আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা বিপদ থেকে বাঁচতে 10টি কার্যকারী দোয়া জানব। বিপদ ও সমস্যা থেকে বেঁচে থাকতে কোরআন সুন্নায় অসংখ্য দোয়া ও আমলের বর্ণনা রয়েছে, যা কার্যকর এবং পরীক্ষিত। নবী পয়গম্বরদের থেকে শুরু করে অসংখ্য নেককার বনি আদমের বাস্তব জীবনী তা পরীক্ষিত ও প্রমাণিত। তাই বিপদে কিংবা সমস্যায় পড়লে মুমিন মুসলমানের হতাশ হওয়ার কিছু নেই। মহান আল্লাহ তাআলার উপর আস্থা এবং বিশ্বাসের সঙ্গে এসব দোয়ার যথাযথ আমলই সম্ভব বিপদমুক্ত হওয়া। বিপদ ও সমস্যা থেকে উত্তরণের জন্য মুমিনের বিশেষ কার্যকরী 10টি দোয়া এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে। নম্বর 1, সূরা আল ফাতিহা। এই সূরাটির বিশেষ একাধিক নাম হলো আল কাফিয়া বা যথেষ্টকারী, আশ-শাফিয়া বা আরোগ্যকারী। এটি আল্লাহর গুণ প্রশংসার সূরা হওয়ায় এ সূরার আমলের দ্বারা ঝাড়ফুঁক করাও হাদিস দ্বারা প্রমাণিত। নম্বর 2, আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ। আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ। অর্থ, হে আল্লাহ, আল্লাহ তুমি আমার প্রভু, আমি তোমার সঙ্গে কাউকে শরীক করি না। আবু দাউদ। নম্বর 3, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, নিঃসন্দেহে আমি জালিমদের অন্তর্ভুক্ত। জামে তিরমিজি। নম্বর 4, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ কষ্ট, বিপদ আপদ কিংবা দুশ্চিন্তা ও পেরেশানি থেকে উত্তীর্ণ হতে তার উম্মতকে এ দোয়া পড়ার জন্য উৎসাহিত করেছেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অর্থ, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কাজ সম্পাদনকারী। আল্লাহ তাআলাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী। নম্বর 5, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহর সাহায্য ব্যতীত কোনো উপায় নেই আর কোনো ক্ষমতাও নেই। এই দোয়াটি জান্নাতের গোপন ভান্ডার সমূহের একটি। বিপদ ও সমস্যা থেকে মুক্তি পেতে বহু মানুষ থেকে পরীক্ষিত দোয়াও এটি। নম্বর 6, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি, আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছেই তাওবা করে ফিরে আসি। নম্বর 7, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম। লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াত ওয়া রাব্বুল আরদ ওয়া রাব্বুল আরশিল কারীম। লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম। লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াত ওয়া রাব্বুল আরদ ওয়া রাব্বুল আরশিল কারীম। অর্থ, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, তিনি অতি মহান, অতি সহনশীল। আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ বা উপাস্য নেই, তিনি বিশাল আরশের মালিক। আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, তিনি আসমান জমিনের এবং মহান আরশের মালিক। সহিহ বুখারী। নম্বর 8, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন দালা'id দাইনি ওয়া গলাবাতির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন দালা'id দাইনি ওয়া গলাবাতির রিজাল। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে,
অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে। সহিহ বুখারী। নম্বর 9, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দুঃখ, কষ্ট বা চিন্তা, অস্থিরতা তথা হতাশাগ্রস্ত হতেন তখন বলতেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগীস। অর্থ, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আপনার রহমতের মাধ্যমে আপনার নিকটে সাহায্য চাই। জামে তিরমিজি। নম্বর 10, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদগ্রস্তের দোয়া হচ্ছে, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন ওয়া আসলিহ লি শা'নি কুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন ওয়া আসলিহ লি শা'নি কুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, আমি তোমার দয়া কামনা করি, তুমি আমাকে এক মুহূর্তের জন্য আমার নিজের হাত ছেড়ে দিও না, বরং তুমি স্বয়ং আমার সমস্ত ব্যাপার ঠিক করে দাও, তুমি ব্যতীত কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব সময় উল্লেখিত দোয়াগুলো বেশি বেশি পড়ার তৌফিক দান করুন, বিপদ ও সমস্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।